আমার সমাজের অসংখ্য যুবক যুবতী ছেলে মেয়েরা যারা এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে 31 যারা উদযাপন করে, একটাবার বলো পৃথিবীর বুকে যারা 1 জানুয়ারি পালন করে বড় বড় ডিজে বক্স গুলোকে একটা সুন্দর করে একটা গাড়িতে খাটিয়ে সে যা ড্যান্স দিচ্ছে, ফেরেশতা এরে দেখে লজ্জা পায়। আল্লাহ নবী অপর একটা হাদিসে ভিতরে আল্লাহ নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে বান্দা খবরদার খবরদার যেন ইহুদি নাসারার অনুসরণ করো না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, যদি কোনো বান্দা ইহুদি নাসারার অনুসরণ করে কিয়ামতের দিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাদেরই অনুসরণ করার কারণে তাদের দলভুক্ত বানিয়ে দেব। আবার মুসলমান ঘরের ছেলে, আবার মুসলমান ঘরের মেয়ে একটা বার্তা ভাবি, পৃথিবীর বুকে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে, এ কথা ঠিক কি? আল্লাহ চাইলে তোমার কাওরার ঘরে বাড়াতে পারে, আল্লাহ চাইলে তোমাকে সাঁওতালের ঘরে বাড়াতে পারে, আল্লাহ চাইলে তোমাকে বেদিন করে বাড়াতে পারত, আল্লাহ চাইলে ইহুদি নাসারার ঘরে তোমাকে পাঠাতে পারত। একটাবার তোমার কি লজ্জা হয় না, শরম হয় না? তুমি কোন নবীর উম্মত? যে নবী 63 বৎসর শুধু উম্মতি 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 করে গেছেন, এক বছরে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে দেখতে না পেয়ে আবু বকরের মনটা খারাপ হয়ে গেল। এদিকে আবু বকর ছুটে 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 নবী পাকের অপর একজন সাহাবা হযরত ওমরের কাছে ছুটে গেল। হযরত ওমরকে ডেকে বলে, ও ভাই ওমর, ও ভাই ওমর, আমি আবু বকর টোটাল মদিনার জমিন তালাশ করলাম, আল্লাহ নবীকে কোথাও দেখতে পাই না। আমি আবু বকর সহ্য করতে পারি না, মক্কার কোন বেঈমান বেদিন বা মদিনার কোন মুনাফিক আল্লাহ নবীর প্রতি কোন জুলুম করেছে কিনা আমি আবু বকর বলতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথাটা শুনে ওই দিনে নবীর অপর একজন সাহাবা হযরত ওমর উনি হাউ হাউ করে কেঁদে ফেললেন, লাঙ্গা তলোয়ার বার করেছে, ছুটে 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 মদিনার রাস্তা ধরে ওমর পথ চলতে শুরু করলো। ওমর ওই দিনে মদিনা মানুষদেরকে ডেকে বলল, হে মদিনার মানুষেরা, ওগো মদিনার মানুষেরা, আবার নবীকে কেন দেখতে পাই না? আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর বলে দিলাম, আমার নবীর দেহ থেকে যদি কেউ একটা লোমে স্পর্শ করে আমি ওমর আমার লাঙ্গা তলোয়ারটা তার গর্দানের উপরে চালিয়ে দেব। জোরে বলে, আরো জোরে বলে। আমি ওমর মক্কার জমিনে যখন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি ওমর আমার নবীর গর্দান কাটতে গেছিলাম। প্রিয় নবীর চেহারা দেখে আমি ওমর সহ্য করতে পারি না। আমি ওমর নবীর মাথা কাটা তো দূরের কথা, আমার নবীর চেহারা দেখে আমি বিগলিত হয়ে আল্লাহ আমার অন্তর শীতল করে দিলেন। একবার জোরে বলে, আমি ওমর সেই দিন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরেছি। আজকের মদিনার কোন মুনাফিক যদি আমার নবীর দেহের একটা লোম স্পর্শ করে আমি ওমর কিন্তু ছেড়ে দেব না।
আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিন তালাশ করে এই সংবাদটা আল্লাহ নবী সাহাবীদের কাছে পৌঁছে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, আমার নবীকে যখন নবী সাহাবীরা পেলেন না, হযরত আবু বকর জুড়ে 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 মদিনার রাস্তা ধরে, বাবাজি উনি একটা অচেনা রাস্তাটা ধরে একটা তিনি নির্জন রাস্তার দিকে পথ চলতে শুরু করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে শুধুমাত্র একটাই কথা আলোচনা হয়। আবু বকর আর কোনো কথা বলতে পারে না। আবু বকরের জবানে একটা মাত্র আওয়াজ, নবী 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 নবী। আবু বকর তো কান্না করে। আবু বকর আবার নবীকে দেখতে নাবে ওই মদিনা রাস্তার একটা নির্জন জায়গাতে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখে একটা নির্জন জায়গাতে কে যেন আল্লাহর একটা রাখাল বান্দা ওই মরুভূমির উপরে তিনি উট দুম্বা মেষগুলা চড়াচ্ছিলেন। আস্তে আস্তে গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবী আবু বকর চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিনেতে রাখালের নিকটে গিয়ে বলে, ও আল্লাহ পাকের রাখাল বান্দা, একটা বারে জ্বললে কি বলবে? আমার নবীকে কি তুমি দেখেছো? আমার নবী কোথায়? আমি আবু বকর আমার নবীকে দেখতে পাই না, আমি আবু বকর সহ্য করতে পারি না। ওই সময় রাখাল বান্দা ডেকে বলে, ও ভাই আবু বকর, কে মুহাম্মদ আমি চিনি না, তবে আজ থেকে আর দুটো দিন হয়ে গেল, আজকে সকালবেলাতে আমি যখন বেশ দুম্বা গোলা নিয়ে পাহাড়ের পাদদেশে চলে আসলাম, আমার বেশ দুম্বা গোলা ওরা জমিনের ঘাস ফুলগুলোকে খাওয়া তো দূরের কথা, একটা মানুষকে দেখতে দেবে চতুর্দিকে দুম্বা গুলো চতুর্দিকে বেষ্টন করে ধরে তারা সবাই চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। আর ওই মানুষটা জমিনের উপরে মাথাটা রেখে উনি একটাই শুধুমাত্র ভাষা তৈরি করে, ওনার জবান দিয়ে শুধুমাত্র একটা আওয়াজ হয়, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার সমস্ত ওই সমস্ত বেশ দুম্বারা ওই মানুষটাকে বেষ্টন করে ওই সবাই তারাও তাদের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। জমিনের কোন খাদ্য কান্না এভাবে যদি তারা এক অবস্থাতে ভুকা থাকে, ওরা একে একে সবাই না খেতে পেয়ে মারা যাবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর বুঝতে বাকি রইল না, উনি ঝুলে ঝুলে চলতে পথ চলতে শুরু করেছে। পৃথিবীর জমিনে যে মানুষটা জবান দিয়ে শুধুমাত্র উম্মতি 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 বলে আওয়াজ যদি হয়, ওটা অন্য কোন মানুষ নয়, ওটা হবে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না, চিল্লে হয় না। আমি আবু বকর আমার মনের বিশ্বাস, পৃথিবীর বুকে এমন একজন মানুষ যিনি নিজের চিন্তা করে না, অপরের চিন্তায় যিনি ব্যতীত থাকেন, উনি আর অন্য কেউ নন, উনি হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে, চিল্লে বলে। পিছন থেকে বাপ একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। পিছনের অনেক ভাইয়েরা বসে আছেন, এরা ফাঁকিটা কি মারে, মনে করে হয়তো ফেরেশতা দেখতে দেখতে পাবে কিনা কি, হ্যাঁ? অনেকের অন্তরে ভয়টাই লাগে, ফেরেশতা হয়তো যদি চিনে টিনে ফেলে, এরা ভয়টাই নেই। জোরে সোরে তাকবীর দাও না, নারে তাকবীর। আর একটু জোরে হবে, নারে তাকবীর। এবার ফুরন তাকবীর বোঝো, হ্যাঁ? 10 ঘন্টার কাজ, মিস্ত্রি যখন কাজে যায় না, সবে মাত্র গিয়ে যেসব রাজমিস্ত্রির কাজ করে না, ওই রাজমিস্ত্রির কাজে গিয়েছে 10টার সময়, কে মোটামুটি একটা করে বিড়ি ধরে
ওই বিড়ি টানতি টানতি কম করে হলো আধা ঘন্টা সময় নেয়। ও দেখতেছে যদি কোন রকম টলকে মরলে একবার যদি সূর্য কোন রকম পশ্চিমী ঢলাতে পারি একেবারে আহা ওই কাজই করবে। যদি বলা হয় বাপ কিছু ধরে টরে দোবানি, তুই যখন ইচ্ছা তখন কর, তো সারাদিনের যা রোজের দাম, তুই যদি 2টোর সময় উঠে বাড়ি চলে যাস মানে জোনে করতে হবে না, ফুরনে জ্বালা। এ বেগ বাড়বে না কমবে? বাড়বে। আহা তাহলে ফুরন কাজের যেরাম বেগ বাড়ে, একটু তকবীরটাও ওরকম একটু ফুরন দাও তো, পেছন থেকে একটু জোরে সোরে তকবীর হবে। নারাই তকবীর, আরো জোরে হক নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফরফরা শরী, সিলসিলায়ে হক ফরফরা শরী, নারাই তাকবীর, নারাই তাকবীর। দরুদ শরীফ পড়িয়া আল্লাহুম্মা সাল্লি যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে হবে না। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হই মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতো, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না, আর একটু জোরে হয় না। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আযান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আয় খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি
তুলি দুই হাত খোদার কাছে আমি করি ফরিয়াদ ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো পরওয়ার রহিম রহমান ও গো পরওয়ার যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাকে শোনাচ্ছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে নবীকে আমাদের জন্য আল্লাহ নবী করে পাঠালে আহারে ওই নবীকে পেয়ে কতটা ধন্যপূর্ণ বাবাজি কখনো জানেন না আপনি কোনদিনের জন্য একটা বারের জন্য অ্যানালিসিস করেননি কোনদিনের জন্য পর্যবেক্ষণ করেননি আহারে আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে আমি নবী যতক্ষণ না পর্যন্ত প্রবেশ করব পৃথিবীর জমিনের কোন নবী আল্লাহ দয়া জান্নাতের ভিতরে যেতে পারবে না জোরে হবে না আল্লাহ নবী তারপরেই বললেন ও সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতীদের ভিতর থেকে আল্লাহ পাকের পছন্দনীয় যারা আল্লাহ পাকের নেককার বান্দা যারা এরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের ভিতরে না প্রবেশ করবে আমার আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত কোন মানুষকে অন্য নবীর উম্মতকে আমার আল্লাহ জান্নাতে দেবে না এ নবীর সম্মানে আমি সম্মানিত হয়েছে কি হয়নি নবীর সম্মানে আল্লাহ আমাকে সম্মানিত করেছে আর সেই নবীর সম্মান লাগাই কোথায় সে নবীর সম্মান আমি লাগাচ্ছি গ্রুপ লোনের বন্ধনের সমিতির বোর্ডার পেছনে লেগে দে চেয়ারম্যান বানিয়েছি রে নবীর সম্মানের আসন এত সুন্দর দিয়েছি আল্লাহ এই জবান এত ভালোবাসে এই মুসলমান ঘরের ছেলে শোনো যারা দুনিয়ার নাপাক হারাম পানি খায় তোমার যে জবান দিয়ে নাপাক হারাম পানি খাচ্ছ রে একটাবার ভাবো তুমি তোমার মায়ের গর্ভে যখন ছিলে আল্লাহ তোমার চাইলে তোমার মায়ের গর্ভে তোমাকে নাপাক রক্তটা তোমার জবান দিয়ে ঠেসে দিতে পারে আল্লাহ তোমার জবানে এত ভালোবাসে যার কারণে আল্লাহ নাপাক রক্তটা তোমার জবানে দেয়নি মায়ের নাভির সঙ্গে একটা সম্পর্কযুক্ত নারী আল্লাহ পাইপ লাইন তৈরি করে তোমার দেহে আল্লাহ মায়ের খাদ্যটা তোমার দেহে খাদ্য সঞ্চার করে দিয়েছে একবছরে বলো না আর তুমি সেই সম্মান নবীর সম্মান তুমি বিড়ির পিছনে দিয়েছো তবে এদিককার চাচা ভাইয়েরা এরা খাইটাই না এদিকে চলে টলে না সিগারেট খাই ওই দেখো বলতে যে আমি শুধু সাধারণ শয়তান না বলতে আমি ট্রিপল শয়তান আমাকে একবার ভাবতে হয় রে
আমাকে একটাবার ভাবতে হয়। দেখবেন কিছু সমাজের এক শ্রেণীর নোংরা মানুষ আছে যারা নবীর শান শৌকত সম্পর্কে, আমার নবীর শানে দাঁড়িয়ে নবীকে একটু সম্মান ইজ্জত দেবে তাতেও কুণ্ঠাবোধ করে রে বাবা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ঘাটবেন, দেখবেন সোশ্যাল মিডিয়া যারা সম্পর্ক যুক্ত রয়েছে চোখে পড়বে যে নবিয়ানা মিম্বারে বসে যখন নবীকে উদ্দেশ্য করে যখন সালাম কেয়াম করা হয়, আর একজন নবীর শানে দাঁড়াতে এর লজ্জা বোধ হয়। যে নবীর মিম্বারে বসে যদি নবীর ব্যাপারে যদি তোমার নবীর শানে দাঁড়াতে যদি তোমার কুণ্ঠাবোধ লজ্জাবোধ হয়, আজকের যে ফরফরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রীতি নীতি আদর্শের গঠিত যে আজকের টোটাল পশ্চিম বাংলা ব্যতীত এত সুন্দর ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বার্ধক্য পর্যন্ত কোন মানুষকে এইরকম সুন্দর সিস্টেমে দিন শিক্ষার কোন জায়গা অন্য কোথাও হয় না। একবার জোরে বলবেন না। এটা হচ্ছে আমার ফরফরার পীর মুজাদ্দেদের জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের রেখে যাওয়া কর্মনীতি। যারা ফরফরার পীর মুজাদ্দেদের জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বিরোধিতা করে, অথচ সেই ফরফরার মুজাদ্দেদের জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নিজের প্রতিষ্ঠিত সেই সমস্ত মিম্বারে এসে তাকে ওয়াজ নসিহত করতে তো লজ্জা হওয়া দরকার। তখন তোমার শরম লাগে না? দেখবেন এক শ্রেণীর মানুষ আমার সমাজে, এক শ্রেণীর যারা মুসলমানদের ভিতরে ফিতনা ছড়ানোর জন্য, মুসলমানকে ডিভাইডেশন করার জন্য বিভিন্ন রকম বিতর্কিত কথা বলে নিজেকে হাইলাইট করতে চায়। ওরা বলে নবী দিবস করবেন, নবী দিবস করে কি হবে? অথচ নবী দিবসে যখন দাওয়াত করা হয় কুত্তার মতো এসে নবী দিবসে জলসা করে। লজ্জা লাগে না? আজকে যে দাদা পীর কেবলার নীতি আদর্শ তুমি অমান্য করো, অথচ একটাবার স্মরণ করে দেখো, তোমাকে স্মরণ করা উচিত। একটাবার তুমি ভেবে দেখো, তুমি দাদা পীর কেবলার নীতি আদর্শ অমান্য করেছো গো, অথচ তোমার পিতা তোমার বাপ সেই দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার শান মান তার কর্মজীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও ভাইরাল হয়েছে। বলে এই বাংলার মুসলমান যখন শিরক বেদাতের সঙ্গে যুক্ত ছিল সেই সময় আজকের মাথার টুপি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি। এই বাংলার জমিনের মুসলমান শিরক বেদাত মুক্ত সমাজ যদি কারোর দ্বারা পেয়ে থাকে, ফরফরাত দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার রেখে যাবার নীতি আদর্শের দ্বারা পেয়েছে। এক বছরে হবে না? ভাইরাল হওয়ার জন্য এমনটাই হয়, মাতলামি করে রাস্তায় মাতলামি করতে পারিস তো নবিয়ানা মাহফিলে কেন মাতলামি করে? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লঙ্গা তলোয়ার বার করে বলছে, এই মদিনাবাসী, নবীর দেহের একটা যদি পশমের স্পর্শ হয় আমি ওমর কিন্তু ছেড়ে দেব না, আমি ওমর ছেড়ে দেব না। আমি আমার জীবন অপেক্ষা নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। একবার জোরে বলো, একটু চিল্লে বলো। একদিন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওমর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জান প্রাণ মাল অপেক্ষা সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি, আমার পরিবারের সবার অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, বাবা ওমর, তুমি একটাবার বলো, দুনিয়ার সমস্ত মানুষ অপেক্ষা নবীকে ভালোবাসতে পেরেছো, তবে কি তোমার জান অপেক্ষা নবীর ভালোবেসেছো? ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে পারিনি। নবী বললেন, ওমর এখনো তুমি খাঁটি মুমিন না, যাও। আমি নবী বললাম এখনো খাঁটি মুমিন হতে পারো না, তোমার জান যদি নবীর জন্য কুরবান করতে পারো তবে তুমি খাঁটি মুমিন হবে। একবার জোরে বলো না।
সাহাবী ওমর কিছুক্ষণ পরে এসে কাঁদতে কাঁদতে নবীর কদম জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার ধ্যান ধারণা পাল্টে গেল, আমার জীবন কুরবান করতে পারি নবীর জন্য, আমার জানের অপেক্ষা নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। একবার জোরে বলে। ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই দিনে দে মদিনাবাসীদেরকে ডেকে বলল, হে মদিনাবাসীরা, আমি ওমর জানিয়ে দিলাম, আমার নবী যদি একটা পশম কোন মদিনার মানুষ একটা যদি স্পর্শ করে, আমি ওমর ছেড়ে দেব না। নবী সাহাবী ওমর ছুটে 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 চতুর্দিকে তালাশ করে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের পাদদেশে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী জমিনের উপরে মাথা রেখে আমার নবী এত পরিমাণে ডুকরে ডুকরে কাঁদে। নবী জবান দিয়ে শুধু একটাই মাত্র ভাষা উচ্চারিত হয়, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ বা আমার গুনাহগার উম্মত উপর কি হবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডেকে বললেন, হুজুর একবার মাথা তোলে। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর বলে দিলাম যে আবু বকর সম্পর্কে আপনি বলেছিলেন তামাম পৃথিবী ইসলামের মানুষের আমল যদি এক পাল্লাতে রাখা হয়, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলটা যদি অপর পাল্লাতে রাখা হয়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তামাম পৃথিবী ইসলামের মানুষের আমলে পাল্লা হালকা হয়ে আবু বকরের আমলের পাল্লা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। আমি আবু বকর আমি আপনাকে জানিয়ে দিলাম, আমার জীবনের যাবতীয় আমল ইবাদত, আমার জীবনের সৎ কর্ম সবকিছু আপনার কদমে আমি লুটিয়ে দিলাম। হুজুর একবার মাথাটা তোলেন। আল্লাহ নবী মাথা তোলে না, আল্লাহ নবী কোনো কথা বলে না। আবু বকর হাউমাউ করে কাঁদতে কাঁদতে মদিনার জমিনের দিকে রওনা হলে এই সংবাদটা ওমরের কানে চলে গেল। ওমর ওই সময় ছুটে ছুটে আমার নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর আপনাকে বলে দিলাম, যে ওমর সম্পর্কে আপনি বলেছিলেন আপনার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী করতে। আমি ওমর আমার জীবনে যাবতীয় আমল ইবাদত সবকিছু আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। হুজুর আপনি সাজদা থেকে মাথা তোলেন। আবু বকর সিদ্দিক চলে গেল। ওমরের কথাতে কোনো কর্ণপাত না করে আল্লাহ নবী তদাবি সাজদা থেকে মাথা তোলে না। আবু বকর ওমর কাঁদতে কাঁদতে ছুটে 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 সংবাদটা হযরত আলীর নিকটে পৌঁছে দিলে। আলীকে ডেকে বললে, ও নবী জামাতা আলী, চলে যাও চলে যাও, একটা বারের জন্য ফাতেমাকে গিয়ে জানিয়ে দাও, কেননা আল্লাহ নবী বলেছে ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতি রমণী দিকে সর্দারিনী, জান্নাতি দিকে লিডার। আল্লাহ নবীর বেটি যে ফাতেমা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন ফাতেমা হলো আমি নবী আমার দেহের অংশ স্বরূপ। জোরে বলে, আরো জোরে বলে। একটা বড় দুঃখের সংবাদ নিয়ে এলাম। ওই সময় যখন দুঃখের সংবাদ বলেছে আলীর চোখ দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। নবী নন্দিনী ফাতেমা ওনার অন্তরে একটু বাবা ভীতি তৈরি হলো। উনি মনে মনে করলে আমার নবীকে বোধহয় কেউ দুনিয়ার জমিন থেকে মেরে ফেলেছে, আমার নবীকে বোধহয় মক্কা মদিনার কোন মানুষ আব্বা জানকে দেহটা রক্তাক্ত করে দিয়েছে।
আমার আব্বা জান দুনিয়ার জমিনে বোধহয় আমার আব্বাকে কেউ মেরে ফেলেছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই স্বামীকে ডেকে বললেন, ওগো প্রাণের স্বামী, আবার আব্বা জান কোথায়, আবার আব্বা জান কোথায়, একটা আবার আব্বার সংবাদটা দিয়ে দেন। নবী নন্দিনী ফাতেমাকে বলা হলো, তোমার আব্বা জান জিন্দা হালাতে। ওগো ফাতেমা চিন্তা করো না, চলো চলো ওই যে দূরবর্তী পাহাড়ের পাথর দেশে তোমার আব্বা জান উম্মতি 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 বলে কাঁদে। আবু বকর চেষ্টা করে, আবু বকর কোন রকম আব্বাকে মাথা তুলতে পারে না। আমার নবীকে এতটা চেষ্টা করে ওমর পারে না। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 আব্বা জানের নিকটে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী হযরতে ফাতেমা কথাটা শুনো বাবারে, উনি তথাপিও সাজদা থেকে মাথা তোলে না। আম্মা জান ওই সবাই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললে, ও আমার আব্বা জান, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আমি ফাতেমা বলে দিলাম আপনি সাজদা থেকে মাথাটা তোলে। আপনি যে বাচ্চা দুটাকে সবচাইতে বেশি ভালোবাসে, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের সম্পর্কে আপনি বলেছিলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আব্বা জান আপনি সাজদা থেকে মাথা তোলে, আমি ইমাম হাসান হুসাইনের আম্মা জান আপনার নিকটে এসে জানিয়ে দিতে চাই, ও আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সাজদা থেকে মাথা তোলে আমি আমার কলিজা ছেড়া সোনামণি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার গুনাহগার উম্মতি দিগের জন্য বাচ্চা দুটাকে মা আমি কুরবান করে দিলাম। জোরে হবে না? আমি মা আমার ইমাম হাসান হুসাইনকে আমি জনমের মতো বাচ্চা দুটোকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আল্লাহর নবী ইমাম হাসান হুসাইনের কথা শুধু শুনলে নবী সাজদাতে জমিনে মাথা রাখতে আর পারে না। আল্লাহ নবী ওই দিনে মাথাটা সাজদা থেকে তুলে হযরত নবী নন্দিনী ফাতেমাকে ডেকে বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেন বললে গো বেটি? ওগো নবী নন্দিনী ফাতেমা, তুমি কি জানো না তোমার জবানের আওয়াজ আল্লাহ আমাকে আরশে মুআল্লাতে কবুল হয়ে গিয়েছে। ওগো ফাতেমা শুনে রাখো, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমি তোমার আব্বা জান বলে দিলাম, ও বেটি ফাতেমা, ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতি দিগের জন্য ওদের জীবনটাকে আমার আল্লাহ পাক কবুল করে দিয়ে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিন থেকে যখন শাহাদাত বরণ করবে, দেহটা নীল বর্ণ ধারণ করবে, আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি কারবালার রণপ্রান্তরে পানি 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 করে চিৎকার করবে, দেহ থেকে দাদ্দার 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 করে খুন গনিয়ে যাবে। ও বেটি ফাতেমা, আমি তোমার আম্মা জান জানিয়ে দিলাম, তোমার আম্মা জানের দোয়া কবুল করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাচ্চা দুটাকে ইসলামের জন্য আমার আল্লাহ কুরবান করে নিয়েছে।